আমার জুতাটা ছিঁড়ে গেছে তো এই জন্য জুতা কিনছি। আর তুমি তো বললে কিনছো? জিজ্ঞেস করছো আমার কাছে জুতা কিনছো কোন সাহসে? কোন সাহসে জুতা কিনছো? আরে দেখো আমার জুতা ছিঁড়ে গেছে, আমি এই জুতা দিয়ে কি হারামজাদা, তোর জুতা ছিঁড়ে গেছে তাতে কি হয়েছে? তুই আমার কাছে জিজ্ঞেস করছস? আমার কাছে জিজ্ঞেস করছস? আমার কাছে জিজ্ঞেস করছস? না জিজ্ঞেস করে তুই জুতা কিনলি কেন? 1000 টাকা দিয়ে জুতা কিনে নিয়ে আসছস, আমার কাছে বলছস যে আমার জুতা ছিঁড়ে গেছে, আমি কি আমার স্যালারি থেকে 1000 টাকা কি খরচ করব? আমি একজোড়া জুতা কিনতে পারি? জিজ্ঞেস করছিস আমার কাছে? বুঝলাম না তুমি এমন করতেছো কেন? কেমন করবো তোর সাথে? তোর অফিসে যাওয়া লাগবো না, তুই আর অফিসেই যাবি না। শয়তানের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর সাথে বিয়ে হয় না, আমার জীবনটাই পুরো নষ্ট হয়ে গেছে গা। কত টাকা ইনকাম করিস? 20,000 টাকা দিয়া একটা বউ চালানো যায়? হ্যাঁ, না সংসার চালানো যায়? কোনটা যায়? তোর মতো পুরুষ থাকার থেকে না থাকা ভালো। আত্মহত্যা করতে পারিস না, মহিলা যেতে পারিস না, ঘৃণা করে না, ঘর জামাই থাকস, লজ্জা করে না, বেশরমা ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। যা বেরো, বেরো এই বাড়ি থেকে, বেরো। শয়তানের বাচ্চা, তোর ভাগ্য ভালো দেখে আমার তোর জায়গা দিছি। হ্যাঁ, অন্য সময় তো শাশুড়ে জায়গা দিত, তোর বোন লাগতে পারে খাতা দিত। নিয়ে তো আমার মাইয়া পছন্দ করে বিয়ে করছে। আমি মানতে চাই না, এখানে আমার মাইয়ার মুখের দিকে চাই, তোর মেনে নিছি। আমি আমার মাইয়ার অনেক ভালো জায়গা বিয়ে দিতে চাইছি। আমার মাইয়া তোর দেখে পড়তে আছে, তোর লাগে সংসার করবো, এই লেগে আমি আমার ঘরে তোর জায়গা দিছি। আমার বোনেরা মাইয়া করে বিয়ে দিচ্ছি, ভালো ভালো জায়গা শিল্পপতি জামা দেখে বিয়ে দিচ্ছে, সারা কত সুখে শান্তিতে সংসার করতেছে। আর তুই আমার গাড়ির উপরে বেড়ে খাইতে আসিস। 20,000 টাকা বেতনে কি হয় আজকালকার জমানায়? হ্যাঁ, আরো তো আমি রাখছি ঘর ভাড়া, ওইটা সেটা দুনিয়ার ভিতরে আমি বাসায় রাখছি। আমো ওই ইচ্ছা করে না। বাবারে বাবা, বাইরে এত গরম। কি ব্যাপার, আয়সা পড়ছো? জামাই এসে করছো? হ্যাঁ আম্মা। রুনা, এই নাও এ মাসের স্যালারি। তুই গন্থ পারবে না, আমি কই না দেখ। এক কাপ চা নিয়ে আসো যাও। কি ব্যাপার, টাকা কম কে? কি বলো আম্মু, টাকা কম? 1,000 টাকা কম আছে। তুমি গুনতে পারো না, আমি তুই গুনি। গণ। বাবারে বাবা। কি ব্যাপার, 1000 টাকা কম কেন? ও হ্যাঁ, 1000 টাকা কম আছে। কম আছে কেন? আমি 1000 টাকা দিয়ে জুতা কিনছি। কি আমার জুতাটা ছিঁড়ে গেছে তো এই জন্য জুতা কিনছি। আর তুমি তো বললে কিনছো? জিজ্ঞেস করছো আমার কাছে জুতা কিনছো কোন সাহসে? কোন সাহসে জুতা কিনছো? আরে দেখো আমার জুতা ছিঁড়ে গেছে, আমি এই জুতা দিয়ে কি হারামজাদা, তোর জুতা ছিঁড়ে গেছে তাতে কি হয়েছে? তুই আমার কাছে জিজ্ঞেস করছস? আমার কাছে জিজ্ঞেস করছস? আমার কাছে জিজ্ঞেস করছস? না জিজ্ঞেস করে তুই জুতা কিনলি কেন? 1000 টাকা দিয়ে জুতা কিনে নিয়ে আসছস, আমার কাছে বলছস যে আমার জুতা ছিঁড়ে গেছে, আমি কি আমার স্যালারি থেকে 1000 টাকা কি খরচ করব? আমি একজোড়া জুতা কিনতে পারি? জিজ্ঞেস করছিস আমার কাছে? বুঝলাম না তুমি এমন করতেছো কেন? কেমন করবো তোর সাথে? তোর সাথে কেমন করবো? শয়তানের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। এই তুই লাখ লাখ টাকা কামাই করস? তুই কি লাখ লাখ টাকা কামাই করস? তুই তো 50,000 টাকাও স্যালারি পাস না, মাত্র 20,000 টাকা স্যালারি পাস, তার থেকে আবার 1000 টাকা কম। বুঝলাম না আমি কেন। আচ্ছা আমি নয়, উঠ উঠ। শোনো, আমি নয় টাকাটা খরচ করছি, কিন্তু তুমি এই ছোট্ট একটা কারণে মার সামনে আমার গায়ে হাত তুলবা? ও, তোমাকে খাদ্য দেব, তোমার কি চুমা দেব? চুমা? হ্যাঁ, তোমার কে লেগে কদর করে তুমি জানো না? তোমার টাকা লেগে তোমার কদর করে, তোমার এমনি কদর করে না। ঘর জমাইয়ের বাচ্চা গুনাহগার। আম্মা আপনিও আপনার মেয়ের মতো কি পাগল হয়ে গেছেন? না, পাগল হই নাই, পাগল হই না, আমি ভালোই আছি, ভালোই আছি আমি। বদমাইশ কোন? তুই যে টাকা খরচ করছ না, মায়ের জিজ্ঞাসাস যে আমি 1000 টাকা খরচ করতেছি? মাগো মা, 1000 টাকা কেমনে খরচ করে আলাইছে? কেমন জমিদার! আম্মা আপনারা তো জানেন আমি তুই 200 টাকা দিয়ে একটা জুতা কিনতি? হ্যাঁ, হ্যাঁ, তুই কোন সাহসে 1000 টাকা দিয়ে জুতা কিনে নিয়ে আসছস? কোন সাহসে? কোট পিনতে কি দামি দামি কোট, আর সাহসটা কত বড়! মনে কর একটা চাপার ভিতরে দিয়ে আমার জিদ উঠতেছে। হারামির বাচ্চা, সাপ পিলা যেতে পারছ না, বদমাইশ করে বদমাইশ, বদমাইশ দুনিয়ার খারাপের খারাপ। এই 1000 টাকা খরচ করছস না, আজকে রাতের খাওয়ান বন্ধ, কালকে থেকে হাইটা অফিসে যাবি, হাইটা বাসায় আসবি। এটাই তোর শিক্ষা। পুরা
15 দিন পর্যন্ত হাইটা যাবি মনে থাকে জানি, ঠিক আছে? আমার তো খাও ছুটতে যাবো গা। গরুর গোস্ত তেলে তেলে খাইবা, মাছ খাইবা, ডিম খাইবা, সকালে একটা রাইতে একটা খাওয়া ভালো করে। তো কম হারামির বাচ্চা। আম্মা, আমার টাকায় তো সংসারটা চলে। তুই সব ঘর জামাই বাড়ির, তোর বাড়ি ঘর আছে রে? তুই সব নিরা সারা তাহলে তোর এটা রাখছি এবার তোর ছাত্র ফলার ভাগ্য। বদমাস কুলাঙ্কার। আমি বুঝাইতে পারলাম না, আমার জুতা ছিঁড়ে গেছে। এই ছিঁড়ে জুতা দিয়ে কি অফিস করা যায়? বাবা রে বাবা, গালগুলো লাল হয়ে গেছে। যাই রেস্টে শুই। ওহ বাবা রে বাবা, কি মাথা ব্যথা করতেছে। রুনা, রুনা, এক কাপ চা দে তো মা। ওহ কই রে রুনা, মার এক কাপ চা দে, মাথাটা প্রচুর ব্যথা করতেছে। ধরো আম্মু। ও আনছস, অনেক মাথা বিষ করতেছে। চাটা খাওয়া ভালো লাগে না। চা আমি আগে থেকেই বানায় রাখছি। ভালো হয়েছে বানাছস। হারামের বাচ্চা, গরজামের বাচ্চা কই বাইরে গেছে? না, দেখলাম রেডি হইতেছে, মনে হয় যাবে। অফিসে যাইবো? হ্যাঁ। ওর দিকে একটু খেয়াল রাখিস। ওই যে হারে টাকা পয়সা নষ্ট করতেছে, দুদিন পর সাঙ্গ উঠটা যায় বাগা। অত ঠিক মতো টাকা তোমার হাতে দিতে চায় না। মানে টাকা পয়সা অনেক নষ্ট করতেছে। হ্যাঁ, টাকা পয়সা কই খরচা করতে খেয়াল রাখা লাগবো না? আর তুমি যে বলো তোর বলো, তোমার মাথা ভর্তি তো গোবর। আমার বুদ্ধি ছাড়া তো চলতে পারো না। আচ্ছা ঠিক আছে আম্মু। এত দেরি লাগে? কই তুমি অফিসে যাবা না? এত লেট করতেছো কেন? ব্রুনা, ওই 500 টাকা দাও তো আমাকে। কি হইছে? কি দিমু? বললাম 500 টাকা দাও। 500 টাকা দিমু মানে? 500 টাকা কেন দিমু? তোমার না আমি মাসের শুরুতে 2000 টাকা দিছি? হ্যাঁ, কিসের 500 টাকা তুমি তোমাকে? মানে হয়েছে কি, এ মাসে একটু বাড়তি খরচ হয়েছে, টিফিন খাইছিতাম। টিফিন খাইছো মানে? এদিকে আসো, এদিকে এসে কথা বলো। টিফিন খাইছো মানে? হ্যাঁ মা, টিফিনে কয় টাকা খরচ হয়? টিফিনে রুটি কলা খাইতে পারো না? এত বাড়তি খরচ কিসের? বন্ধু বান্ধব আড্ডা মারো? হ্যাঁ, কম খরচা করতে পারো না? না মা, আমি আর বেতন পাওয়ার টাকাটা মাইয়া ভরে দিতে পারো না? হ্যাঁ, তোমার সমস্যা কোন জায়গায়? আমি তো দেখতেছি তোমার সমস্যাগুলি দাঁড়িয়ে। মানুষ ইনকাম করে বোর হাতে টাকা দেয়, আর তুই কি করস? বোর কাছ থেকে টাকা নিস। তোর লজ্জা করে? 2 টাকা রাখার চিন্তা করতে পারো না? হ্যাঁ, সব খালি উড়াই দাও মাসে পিছনে। আম্মা, আমি যা ইনকাম করি সবটা তো আপনার মেয়ের হাতে তুলে কি দিই। ইনকাম করস? তুই যা ইনকাম করস তোরই তো জায়গা মাসে 5-6 হাজার টাকা। হ্যাঁ, আর সংসার খরচ হয়? বাকি টাকা দেখি সংসার খরচ হয়? রাখবা কি, খাইবা কি, ভবিষ্যতের কথা চিন্তা করো না? হ্যাঁ, আমি আছি দেখো, আমার মাইয়ারা ঠিক করেছে না। আমি তো তোমাদের টাকা চাচ্ছি না, আমি যা ইনকাম করি ওই টাকার মধ্যেই আমাকে না, ওই ইনকাম করো, ওর টাকা চাইতাছে। আর যদি বাইরে একটা রুম ভাড়া নিয়ে থাকতি, এক্সট্রা রুম ভাড়া লাগতো না? মাসে ধর 7,000 টাকা রুম ভাড়া, 20,000 টাকা ইনকাম করস, থাকতো 13,000 টাকা দিয়া। 6,000 টাকা যদি তোর পকেট খরচ লাগে, সংসার খরচ কি করবি? করবি? তোর বাজার সদাই মাস শেষে চাই, বসতে পারে চাই খা, কই টাকা ভাত খাস, কই টাকা তোর বাপের তাই না খাস? যা, 1 টাকাও দিতে পারবো না। আজকাল পরে তো বাইরে ঢুকবি না যদি ঠিক মতো টাকা না দিতে পারস তুই। আম্মা বলেন না। সাহসটা তোর আম্মা বলেন না। 1 টাকাও দিতে পারবো না, যা বের হ। আজকাল পরে তুই এবার ঢুকতে পারবি না। দাও না 500 টাকা, আমার লেট হয়ে যাচ্ছে তো। কি হয়ে যেতেছে? তোর অফিসে যাওয়া লাগবো না, তুই আর অফিসেই যাবি না। শয়তানের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর সাথে বিয়ে হয় না, আমার জীবনটাই পুরো নষ্ট হয়ে গেছে গা। কত টাকা ইনকাম করস? 20,000 টাকা দিয়া একটা বউ চালানো যায়? হ্যাঁ, না সংসার চালানো যায়? কোনটা যায়? তোর মতো পুরুষ থাকার থেকে না থাকা ভালো। আত্মহত্যা করতে পারিস না, মহিলা যেতে পারিস না, ঘৃণা করে না, ঘর জামাই থাকস, লজ্জা করে না, বেশরমা, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। যা, বেরো, বেরো এই বাড়ি থেকে, বেরো। শয়তানের বাচ্চা, তোর ভাগ্য ভালো দেখে আমার ভেতরে জায়গা দিছি। হ্যাঁ, অন্য সময় তো শাশুড়ে জায়গা দিত, বোন লাগতে পারে খাতা দিত। নিয়ে তো আমার মাইয়া পছন্দ করে বিয়ে করছে। আমি মানতে চাই না, এখানে আমার মাইয়ার মুখের দিকে চাই তোর মেনে নিছি। আমি আমার মাইয়ারে অনেক ভালো জায়গা বিয়ে দিতে চাইছি। আমার মাইয়া তোর দেখে পড়তে আছে, তোর লাগে সংসার করবো, এই লেগে আমি আমার ঘরে তোর জায়গা দিছি। আমার বোনেরা
মাইয়া করে বিয়া দিছি ভালো ভালো যায় শিল্পপতি জামাই দেখে বিয়া দিছি হারা কত সুখে শান্তিতে সংসার করতেছে আর তুই আমার গাড়ির উপরে বইয়া খাইতেছিস 20,000 টাকা বেতনে কি হয় আজকালকার জমানায় হ্যাঁ আরো যে আমি রাখছি ঘর ভাড়া ওইটা সেটা দুনিয়াতে তো আমি বাঁচায় রাখছি আম্মু ওই ইচ্ছা করে না ছোট লোকের বাজে ইচ্ছা করে বেশি ইনকাম করে না মানে বেশি ইনকাম করবে কিসের জন্য আর হয়তো করে আমাদেরকে জানায় না আমার একটা মাইয়া রাস্তা রাস্তা আটবো এর লিগে আমি রাস্তা আটতে যেতাম থাকা মাটা আমার বেঁচে থাক কইরা আর তুই 20,000 টাকা দাস সেতে তোর এত পুরো ফুট লেগে থাকে না তোর মাসে 6,000 টাকা 7,000 টাকা 20,000 টাকা তোর খরচা করে যাস তুই হ্যাঁ সবটা তো তোর পিছনে তুই খরচা আমার মায়ের পিছনে কয় টাকা খরচা করিস তুই চারশো লিগা হারুন তো 400 লিগা মরতে পারছ না হ্যাঁ গলা না মরতে পারলে বাইরে যায় কচু গাছের লাগে যায় মরতে পারছ না গলায় কলসি বাইরে পর যা মরকা পুষ্কুনিতে বেশরমা বেলজ্জা তোদের শরম থেকে আর বেশি টাকা ইনকাম করবি ছোট লোকের বাচ্চা এবার তো আমি না আজকে পড়ার থেকে কইয়া দিলাম যেদিন টাকা পয়সা ইনকাম করতে হবে বেশি বেশি সেদিন আবি এর আগে আবি না হইবে আচ্ছা আর সেখানে আবার 40 মিনিট শয়তান নামটা হারাম দাদা বুঝলাম না কোথায় গেল রাত বাজে 12টা এখনো রুমে আসলো না মার ঘরে নেই একটু দেখি আম্মা 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 কি হইছে ডাকছ এত রাতে আম্মা তোমার জামাই তো এখনো রুমে যায় নাই ও কোথায় গেল সারা বাড়িতে খুঁজলাম কোনো জায়গায় নাই রুমে জানাই মানে বুঝলাম না ও ও তো তাড়াতাড়ি ঘুমায় পড়ে কেন সকালেও তো ওর অফিস আছে ও জানে ও মনে করো 11টা বাজতে না বাজতেই ঘুমায় যায় ও এখনো রুমে গেল না 12:30 বাজে গেছে গা তো গেল কোথায় দেখ যে ওই রুমে আসেনি বসার রুমে আচ্ছা দাঁড়া আমি একটু ওয়াশরুমে দেখি ওয়াশরুম তো আটকানো কোথায় গেল ও তো স্যার ডিউটি তো যায় নাই কে আচ্ছা একটু বাইরে দেখি তো বাইরে অন্ধকার পুরো বাইরেও তো নাই না বাইরে যায় বন্ধু বান্ধব গুলো আড্ডা মারতেছে কোনটা কি বলো মা ও বাইরে যাওয়া আড্ডা মারার মতো ছেলে না মা এখন আমার টেনশন হচ্ছে আচ্ছা একটা কাজ করে চলো আমরা ওই পাশে যেয়ে দেখি চল তো ভালো লাগে না শান্তি আর আসো আম্মু আচ্ছা তো বুঝলাম না কোথায় গেল ওটা কি এটা তো মনে হয় এটা চিঠির মতো কি লাগছে মিতু আমি বুঝতে পেরেছি তুমি আর তোমার পরিবারের মনের মধ্যে আমার একটুও জায়গা নেই কেননা আমি হলাম ঘর জামাই তাই আমি চলে যাচ্ছি ভালো থেকো তুমি অনেক ভালো আর হ্যাঁ আমাকে খোঁজার চেষ্টা করো না বইয়া গেছে ওরা খোঁজানোর লেগে
গেছে গা ভালো হয়েছে। এই তুই মন খারাপ করছিস কি লিগা? বলা যায় গেছে গা, সমস্যা কি? তোর হচ্ছে ভালো পোলা দেখে বিয়া দিন। কি বলতেছ আম্মু? তোমার মুখটা সামলায় কথা বলো। তোমার জন্যই না আজকেও চলে গেছে। কেন গেছে কি হয়েছে? তোমার কথা মতো আমি ওর প্রতি অনেক অত্যাচার করছি। ঠিকই তো আছে। তুমি যখন যেটা বলছো আমি সেটাই করছি ওর সাথে। কখনো একটু ভালো আচরণ করি নাই, বা আমি ওর স্ত্রী, আমি ওর সাথে একটা ভালো আচরণ করব বা ভালোবাসা দিয়ে একটা কথা বলবো, কখনোই শুধু তোমার জন্যই বলি নাই। তুমি যা বলছো তাই শুনছি। আসলে কি তোমার কথাগুলো আমার শোনা উচিত হয় না? আমার স্বামী কিন্তু খুব ভালো মানুষ ছিল। মায়া উত্তরা পরে হনে ওই যে বল রাস্তাঘাট থাকে এটা লোক কি থাকবি রাস্তাঘাটে? রাস্তা যায় যা আড্ডা লাগে। মা শোনো, ও রাস্তাঘাটের ছেলে না, বুঝতে পারছো? ওর কিন্তু বাড়ি ঘর আছে, জায়গা সম্পত্তি আছে। খালি আমি তোমার কথা শুই না যে আমার একটা মাত্র মেয়ে, তুই এই বাড়িতেই থেকে যা, তুই আর কোথায় যাবি। এই জন্য আমি তোমার দিকে মায়া কইরা তোমার দিক তাকায় আমি এই বাড়িতে রয়ে গেছি। কিন্তু তুমি আমার জামাইয়ের প্রতি অনেক অত্যাচার করছো, আর তোমার কথা শুনে শুনে আমিও করছি। আমার উচিত হয় না। আসলে আমার খুঁজে বাড়ি করা লাগবে। যায় রাস্তা যায় যা। দরকার রাস্তায় যাই হাঁটবো, তারপর আমি এই বাড়িতে আর থাকবো না, আমি আমার স্বামীর কাছেই যাবো।